বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ কলকাতায় খুলেছে একটি গোপন পার্টি অফিস। শহরের লাগোয়া এক ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সের অষ্টম তলায় কার্যত অজানা অচেনা পরিবেশে চলছে দলটির সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেই কোনো সাইনবোর্ড, ছবি কিংবা পরিচয়সূচক চিহ্ন। অথচ সেখান থেকেই সংগঠিত হচ্ছে দলের রাজনৈতিক পরিকল্পনা, এমনটাই জানা গেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। নেতারা জানাচ্ছেন, সচেতনভাবেই অফিসটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে দৃষ্টি আকর্ষণ না হয়। একজন আওয়ামী লীগ নেতা বলেন, আমরা এটা গোপন রাখতেই চেয়েছি, কেউ বুঝুক না যে এখানে রাজনীতি হয়। এখানে আসা যাওয়াও সীমিত, নির্দিষ্ট সময়ের নয়, তবে নিয়মিত বৈঠক হয়। ৩০ থেকে ৩৫ জনের সমাবেশ এই ঘরেই সম্ভব। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতে এসে আশ্রয় নেন শতাধিক আওয়ামী লীগ নেতা। এখন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করছেন অন্তত ৮০ জন প্রাক্তন সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, মেয়র, চেয়ারম্যান সহ প্রায় ২০০ জন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। তাদের কেউ পরিবারসহ থাকছেন, আবার কেউ মিলিতভাবে ফ্ল্যাট ভাড়া করে রয়েছেন। কেউ কেউ ভারতে এসে তৃতীয় দেশে পাড়ি দিয়েছেন। শেখ হাসিনা বর্তমানে দিল্লির আশেপাশে অবস্থান করছেন বলে জানা গেলেও তার সঙ্গে শীর্ষ নেতাদের সশরীরে সাক্ষাৎ খুব কমই হয়েছে। গত ৩১শে জুলাই দিল্লিতে কিছু নেতার সঙ্গে বৈঠক করেন তিনি, তবে তা ছিল একান্ত এবং মিডিয়ার বাইরের। দলের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ ছাড়াও লাইভ ভিডিওতে অংশ নিচ্ছেন নেতারা। এমনকি মাঝে মাঝে শেখ হাসিনাও যুক্ত হন। মাঠ পর্যায়ে থাকা কর্মীদের জন্য নিয়মিত নির্দেশনা পাঠানো হয় এসব মাধ্যমে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, যখন বাংলাদেশের কর্মীরা জেল হেফাজতে রয়েছেন, তখন নেতারা কেন ভারতে নিরাপদে রয়েছেন? প্রাক্তন সংসদ পঙ্কজ দেবনাথ বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও প্রবাসে সরকার গঠিত হয়েছিল। আজকের প্রেক্ষাপটে বিদেশ থেকে সংগঠিত হওয়াটাই বাস্তবিক। দেশে থাকলে হয়তো আমরা জেলে থাকতাম বা খুন হতাম। তিনি আরও বলেন, ভার্চুয়াল যোগাযোগেই আমরা জনগণের সঙ্গে যুক্ত থাকতে পারছি। বিশেষ করে তরুণ প্রজন্ম আমাদের লাইভ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যদিও দলটি কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত পার্টি অফিস চালাচ্ছে না, তবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর অজানা এই কার্যকলাপ নয় বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা। অনুমান করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া এমন রাজনৈতিক আশ্রয় অসম্ভব।